কিছুদিন আগের এই ভিডিওটা আমরা অনেকেই দেখেছি, যেটা ঘটেছে হলো বরিশালে। আমরা অনেকেই জানি যে এই দুর্ঘটনায় তার মৃত্যু সাথে সাথেই হয়। ভাই থামেন, এখন কাম টু দ্য পয়েন্ট। আপনাকে ছোট্ট একটা ক্লিপ দেখায়, যে ক্লিপটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু অনিয়ন্ত্রিতভাবে অটোরিকশাওয়ালাগুলো অটোরিকশা চালায়। কারণ না আছে তাদের হাইওয়েতে চালানোর কোনো জ্ঞান, না আছে তাদের কোনো এরকম শিক্ষা দীক্ষা। আমি শুধু এতটুকু দেখাই, দেখেন এখানে সিগন্যালে সবাই আছে, মাশাআল্লাহ। ওনার তো কোনো সিগন্যাল নাই, সব সিগন্যাল পার হয়ে উনি চলে আসতেছেন। এগুলো বাদই দেন। এছাড়াও যে কতগুলো দুর্ঘটনা ঘটে এই শুধুমাত্র অটোরিকশা চালকদের জন্য, তার আপনি প্রতিদিন যদি রাস্তায় বের হন বুঝতে পারবেন। অনিয়ন্ত্রিত বললে ভুল হবে, অনিয়মিতভাবে, এবং তাদের না আছে কোনো রুলস, না আছে কোনো রেগুলেশন। তাদের রুলস মানার কোনো দরকার নাই, এবং তারা এই অটোরিকশা বৈধতার জন্য আন্দোলন নামতেছে। কতটুকু নাম্বার হইলে তারা এই অটোরিকশা আবার হাইওয়েতে চালাইতে চায়, যেখানে তাদের গতি থাকে মাত্র সর্বোচ্চ 20-30, আর একটা বাসের বা একটা যান্ত্রিক গাড়ির গতি থাকে সর্বনিম্ন 40 থেকে। এখন আসি ওই দিন ওই দুর্ঘটনার মধ্যে কি ঘটেছিল। দেখেন, নর্মালি আসতেছে ওই অটোরিকশা, হঠাৎ করে ডান দিকে চাপ দিল। চাপ দেওয়ার ফলে বাইকওয়ালা থেকে পড়ে গেল এবং শেষ, সাথে সাথে স্পট ডেড। এখানে আরেকটা জিনিস দেখানো হয়েছে, দেখেন ওনার যে নিজের একটা যাত্রী ছিল, উনি ওই যাত্রীকে সহকারে লাগায় নিয়ে চলে যেতেছে। ওই লোকের আত্মচিৎকার শুনে আমি নিজে স্তম্ভিত হয়ে গেছি। ওনার চিৎকারগুলো হয়তো ভিডিওতে এভাবে শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমি হেডফোন ইউজ করে যখন শুনেছি, আসলে ওনার কিন্তু একটা বেবি ছিল সামনেই, বাইকের সামনেই বসা ছিল বেবিটা। আল্লাহ বাঁচাইছে যে বেবিটার কিছু হয় নাই, তবে স্পট ডেড। মহিলাটা সাথে সাথে ওইখানেই মারা যায়। আর আমাদের আর কি করার, আমরা এই যে অনিয়ন্ত্রিতভাবে অটোরিকশা চালানো, ওইখানে যারাই ওই মহিলার লাশ দেখেছেন প্রত্যেকের অবস্থা দেখবেন যে প্রত্যেকে মাথায় হাত দিয়ে ফেলছে। তার মানে কতটুকু নির্মম মৃত্যু তার হলো। প্রত্যেকের লাশ একবারের বেশি দ্বিতীয়বার দেখার সাহস পাচ্ছে না। যে একবার লাশ দেখতেছে দ্বিতীয়বার ওই লাশটা দেখার সাহস পাচ্ছে না, তার কতটুকু নির্মম। অথচ এই অটোরিকশাওয়ালারা তাদের, আরে ভাই তোমাদের যে চালানোর রাস্তা তো দিছে, তোমরা নিজেদের এলাকায় চালাও। যা দিন শেষে যার যা হারানোর সে হারায় ফেলছে। বাচ্চাটা তার মাকে হারালো, হাজবেন্ড তার ওয়াইফকে, একজন স্বামী তার স্ত্রীকে হারিয়ে ফেললো। এতে অটোরিকশা যেমন কোনো কিছু যায় আসে না। আপনি দেখবেন এই অটোরিকশাওয়ালা ঠিকই তার জীবনকে নিয়মিত করে ফেলে, কিন্তু যে হারাইলো তার কি হবে? শুধুমাত্র যদি একটু সচেতন হইতো তাহলে এই অবস্থাটা আর হয় না। আমি কিছু কথা বলি ভাই আপনাদের সবার উদ্দেশ্যে। আমি বা আপনারা যারা এই ভিডিওগুলো দেখতেছেন, যারা এই আমার ভিডিওটা দেখবেন, আশা করি আজকের পর থেকে হাইওয়েতে আমরা অটোরিকশা নিয়ে কোথাও যাব না। প্রথম কথা, আমি যদি যাত্রী হিসেবে কোথাও এই অটোরিকশা না উঠি, তাহলে উনি একা একা তো আর চালাইতে পারবে না। আমি যদি সচেতন হয়ে যাই, তারপরে আর কি ওনারা সচেতন হতে বাধ্য। হ্যাঁ, মহল্লায় যখন চলাচল করবেন, তখন প্রত্যেকটা এলাকায় হয় লেগুনা আছে, না হয় বাস আছে, অবশ্য সেগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি চলুন আজকে থেকে কথা দিই, এই অটো রিকশায় আর কখনো হাইওয়েতে উঠবো না। তারা যেমন অনিয়ন্ত্রিত, তারা ঠিক ওই রকমই, মানে আমি বলবো অশিক্ষিত। আমি জানি এই আমার ভিডিওটা যদি কেউ শুনে, আমি দুঃখিত খুবই, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, ওনাদের মধ্যে না আছে কোনো রাস্তার জ্ঞান, কিভাবে রাস্তায় চলতে হবে, এগুলো তাদের মধ্যে নাই। সো তাদেরকে শেখানোর কোনো ওয়েও নাই, তাদের ড্রাইভিং লাইসেন্সও নাই। তারা যে ড্রাইভিং লাইসেন্স লাগে অটো চালাইতে, সেটা তো দরকার। আমি আপনার সচেতন হইলে এটা সচেতন হয়ে যাবো ইনশাআল্লাহ। আর ভিডিওটি যদি ভালো লাগে, আপনি আপনার বন্ধুকে যদি সচেতন করতে চান, আপনি আপনার যদি কাউকে সচেতন করতে চান, তাদের মধ্যে ছড়িয়ে দেন।